প্রতিদিনের মতন আজও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ধকলা বানিয়ে দেখাবো। তো বিদেবকুন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমেই আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি আর চানার ডালটা আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমবার কিছু আজ আমি ধকলা বানাচ্ছি। আমি কিভাবে প্রথমবার বানিয়ে কিন্তু পারফেক্ট বানাবো সেটা আপনার সাথে শেয়ার করে নেব। এবার আমি চাল দিয়ে দিয়েছি। চালটাও কিন্তু 2-3 ঘন্টার মধ্যে জলে ভিজিয়ে রেখেছিলাম। 2 পিস আদা, 2-3টে কাঁচা লঙ্কা, 1 কাপ জল দিয়ে এবার আমি পেস্ট করে নেব। আর চানার ডালটাকে কিন্তু আমি অনেক মিহিভাবে কিন্তু পেস্ট করব না, একটুখানি আমি দানা রেখে দেবো, তাহলে কিন্তু ধকলাটা খেতে ভালো লাগবে। এবার ধকলার কিন্তু ব্যাটারটা এইভাবে ঠিক হতে হবে। এবার আমি অন্য একটা পাত্রতে ধকলার ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার দই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু টক দই নিয়েছি 4 চামচের মতো, এটা ফেটে নিয়েছিলাম ভালোভাবে। এবার আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মিক্সড করে নেব, তাহলে কিন্তু ধকলার কালারটা কিন্তু দেখতে ভালো আসবে। তো এবার 8 থেকে 9 ঘন্টা আমি রেস্টে রেখে দেব। তো 9 ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি। তো ব্যাটারটা আবার কিন্তু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আপনারাও যদি কখনো ধকলা না বানিয়ে থাকেন তাহলে এই প্রসেসিং যদি করেন তাহলে কিন্তু অনেক পারফেক্টভাবে বানাতে পারবেন। তো ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার একটা থালা নেব, থালার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব, তাহলে যখন আমি ভাপ দেব ধকলাটা থালাতে লাগবে না, অনেক সহজে কিন্তু উঠে আসবে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব। তো এবার স্টিক দিয়ে দেব। জলটা প্রথমে জাল দিয়ে তারপরে থালটা আমি বসিয়ে দিয়েছি। এবার আধা ঘন্টার মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আধা ঘন্টা হয়েছে, ঢাকনাটা আমি সরিয়ে নিয়েছি। আর মধ্যে একবার আমি চেক করে নিয়েছিলাম, এভাবে আমি একটা বাঁশের স্টিক দিয়ে ঢেকে নিয়েছি। তো অনেক কিন্তু ভালোভাবে হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পর এবার আমি সাইডগুলো এইভাবে থালা থেকে ছেড়ে নিচ্ছি। দেখুন অনেক কিন্তু পারফেক্টভাবে হয়েছে, আর থালাতে কিন্তু একটুকু লাগেনি ধকলা। তো এবার আমি কেটে নিয়েছি। আর ধকলার সাইজটা ছোটো বড়ো এটা আপনার ইচ্ছে অনুযায়ী করে নেবেন। এই যে অনেক কিন্তু পঞ্জি হয়েছে। তো এবার আমি প্লেটে উঠে নিয়েছি। তো আমার কড়াই বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিই, তরকাটা দিয়ে দেব। এবার আধা চামচের মতো আমি কালো সরষে দিয়েছি, কারি পাতা, কাঁচা লঙ্কা কুচি, 2টো আস্তা কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 1 চামচ চিনি, আধা চামচ আমচুর পাউডার। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এবার আমি ধকলার উপরে দিয়ে দেব। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই ধকলাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।